রহমত, রহমতের ফেরেশতা, রহমতের ফেরেশতা আসে আমাদের ঘরে, প্রত্যেক দিন আসে। এমন কোনো দিন নাই যেই দিনে আমাদের ঘরে, আমাদের বাড়িতে, আমাদের বাসায় রহমতের ফেরেশতা আসেন না। কখন আসেন? সকালবেলা আসে, ভোরবেলা আসে, ভোর রাতের দিকে আসে। সুবে সাদেক যখন হয়, যখন ফজরে আজান হয়, তারপরে রহমতের ফেরেশতা ঘরে আসে, রহমত নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে। কারো কারো রহমত দিতে পারে, কাউকে দিতে পারে না। রহমতের ফেরেশতা যখন আসে আমরা ঘুমিয়ে থাকি। ফজরের নামাজ বাদ দিয়ে মুয়াজ্জিম আযান দিচ্ছে, নামাজের জন্য উঠো, কল্যাণের জন্য আসো, মঙ্গলের জন্য আসো, আমরা শুনি না। আমাদের কল্যাণও প্রয়োজন নাই, আমাদের মঙ্গলও প্রয়োজন নাই। ওই টাইমে রহমতের ফেরেশতা ঘরে আসেন দিনের শুরুতে। আইসা দেখেন কেউ ঘুমাচ্ছে, কেউ কেউ ঘুমাচ্ছে, আবার কেউ সারা রাত না ঘুমিয়ে নাটক সিনেমা দেখতেছে। কাউকে মাজারে পায়, সে মাজারেও কিন্তু ফেরেশতা যায়। কাউকে আবার হচ্ছে নাইট ক্লাবে সে ঘুমাচ্ছে, শুয়ে আছে, সেখানেও ফেরেশতা যায়। গিয়ে রহমত কাকে দিবে? লং টাইম দাঁড়িয়ে থেকে রহমত দেওয়ার মতো লোক না পেয়ে সে আল্লাহর কাছে মিনতি করে, আল্লাহ কি করবে এখন? তোমার বান্দার জন্য আসছি রহমত নিয়ে, তুমি রহমত নিয়ে পাঠাইছো, কিন্তু তোমার বান্দা তো এখন ঘুমাচ্ছে। হোয়াট ক্যান আই ডু? এখন আমি কি করতে পারি? এখন আল্লাহ বলে তুমি চলে আসো, চলে আসো। এই যে রহমত, তখন এই রহমত গুলা কি করবে? তা আল্লাহ বলে এই রহমত নিয়ে জঙ্গলে দিয়ে আসো, ছড়ায় দিয়ে আসো, পাহাড়ে ছড়ায় দিয়ে আসো। তখন এই আল্লাহর ফেরেশতা, রহমতের ফেরেশতা এই রহমত নিয়ে কোথায় যায়? সে জঙ্গলে, বিশাল বিশাল জঙ্গল, বিশাল বিশাল পাহাড়, সে পাহাড়ে গিয়ে রহমত ছড়ায় দিয়ে আসে। আপনি দেখবেন আমরা আমাদের বাড়িতে গাছ লাগাই, গাছগুলা বড় হয় না, অল্প অল্প বড় হয়, বেশি একটা বড় হয় না। জঙ্গলের ভিতরে গাছ কে লাগাইছে? বিশাল বড় জঙ্গল, যেখানে যাওয়াই দুষ্কর, সেখানে গাছ কে লাগাইছে? এত বড় বড় গাছ কিভাবে হইলো? এই যে রহমত, আমার জন্য যে রহমত নিয়ে আসছিল, সেটা আমি একসেপ্ট করি না, সেটা জঙ্গলে হয়ে গেছে, আল্লাহ পাক বানায় দিছে। জঙ্গলের ভিতরে দেখবেন বিভিন্ন ফল, বিভিন্ন ধরনের ফল, অভাব নাই। সেখানে বানর থাকে বা বিভিন্ন ধরনের প্রাণী থাকে, তারা সেখান থেকে ফল আহার করে, ভালো ভালো খাবার সেখানে পাওয়া যায়। এগুলো আমাদের জন্য আসছিল, আমাদের ঘরে রহমত ফেরেশতা নিয়ে আসছে এগুলো আমাদের দেওয়ার জন্য, আমরা নিতে পারি নাই। সেজন্য ফেরেশতা চলে গেছে, চলে গিয়ে পাহাড়ের ভিতরে, জঙ্গলের ভিতরে এগুলো ফালায় আসছে। তো আমরা যদি ফজরের পরে, সুবে সাদেক হয়ে গেলে, মুয়াজ্জিন যখন আজান দিবে, আজানের পরে যদি আমরা না ঘুমাই, আমরা ফজরের নামাজ পড়ি এবং তারপরে আল্লাহ বিল্লাহ করি, জিকির করি, কোরআন তেলাওয়াত করি, তাসবিহ তাহলিল পড়ি, রহমতের ফেরেশতা এসে আমাদেরকে এগুলো রহমত দিয়ে যাবে, রহমত আর রহমত ভরপুর করে দিয়ে যাবে। তারপর আমাদের আর কোনো কষ্ট করতে হবে না। আমরা দিনের শুরুটাই গোলায় ফেলি, যখন আল্লাহ পাক দেয় আমরা নেই না। ভোর রাতে 3টা-4টার দিকে মহান রাব্বুল আলামিন স্বয়ং চলে আসে আমাদের কাছে, আয়সা বলে, হে আমার বান্দা, কার কি লাগবে বলো? কার টাকা লাগবে, কার পয়সা লাগবে, কার সম্পদ লাগবে, কার গাড়ি লাগবে, কার বাড়ি লাগবে, কার রোগ থেকে মুক্তি হওয়া লাগবে, কার সন্তান লাগবে, এগুলো আমাকে বলো, আমি দিব, আমি নিয়ে আসছি, সব আছে আমার কাছে। কিন্তু আমরা নাক টেনে ঘুমাই, আমাদের কিচ্ছু লাগবে না, আমাদের কোনো কিছুর প্রয়োজন নাই। হে আল্লাহ, আমাদের কিচ্ছু লাগবে না, তুমি চলে যাও। আল্লাহ পাক অপেক্ষা করতে করতে, আমাদের জন্য ওয়েট করতে করতে একটা সময় আল্লাহ পাক আবার চলে যায়। তো আমরা যদি চাই আমাদের জীবনটা পরিপূর্ণ হোক, আমরা চাই আমাদের জীবনটা 100% সফল হোক, তাহলে ফজরের পরে ঘুমানো যাবে না, ফজরের নামাজের টাইমে ঘুমানো যাবে না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।